জুলাইয়ে আন্দোলন করছেন, আমরা জানি আপনার একটা ঐতিহাসিক একটা ছবিও আছে, পুলিশ যেটাকে আপনার মুক্তি পেতেছিল। তো সেখান থেকে যদি বলি যে বর্তমানে জুলাই সনদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম বারবার ওয়াকআউট করছে জুলাই সনদকে নিয়ে। তো এই বিষয়ে আপনি আপনার কি অভিমত আছে যদি একটু বলবেন। আসলে বিষয়টা হচ্ছে আমরা বিগত কয়েকদিন দেখেছি যে আমাদের সংসদ অধিবেশন থেকে আমাদের বিরোধী দল দুইবার ওয়াকআউট করেছে। তো এই বিষয়টা হচ্ছে আমি যদি বলি আমার জায়গা থেকে যে জুলাই এবং ৭১ এই দুইটা জিনিসকে আমরা মুখোমুখি করে ফেলেছি। সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই ছিল একটা সাধারণ যোদ্ধা, এবং সে বাংলাদেশের একটা ছিল। সে শুধু বিচারটা চেয়েছে, সে শুধু তার বিচার চেয়ে যায় নাই, সে সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। দেখেন, আপনারা দেখেন যে তার বিচারটাও কিন্তু আজকে হচ্ছে না, এবং তাকে কিন্তু একটা পক্ষ বাজারে ছেড়ে দিয়েছেন একজন হিসাবে, তাকে একটা পণ্য হিসাবে তৈরি করেছেন। তা আমরা তো আসলে তাকে পণ্য হিসেবে চাই না, মানতে পারি না। আমরা আমরা চাই যে, আমরা জানি যে তিনি আমাদের একজন যোদ্ধা, তিনি একজন বিপ্লবী মানুষ। এবার যেই জুলাই সনদের বিষয়টা হচ্ছে একটা পক্ষ কিন্তু বলেছিল যে জনরায়কে প্রাধান্য দিয়ে আমরা সবকিছু করব। তো এখন জনরায় দিয়েছে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে আমার দাবি। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনার সাথে বনে না, কোন একটা জিনিসে বনে না, সমস্যা নাই তো, আমি আপনার কাছ থেকে চলে যাই, বের হয়ে আসি। কিন্তু আমি আপনার কাছ থেকে বের হচ্ছি না, কুসুম কুসুম প্রেম খেলা খেলছি। এই কুসুম কুসুম প্রেম খেলা তো জনগণ মানে না, মানবেও না, জনগণ চায় না। জনগণ জুলাই সনদ বাস্তবায়ন করতেই চায়। সেটা কিভাবে হবে, কোনভাবে হবে, কখন হবে, তার সুনির্দিষ্ট রূপরেখা চায়। তো সংসদে আমার মনে হয় এখন সবচেয়ে বেশি জুলাই সনদ নিয়ে কথা বলা উচিত। সেই তুলনায় একবারে নগণ্য সময় জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে আমাদের ২৪কে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতে লিপ্ত করেছেন, এখনো করছেন, তারা আসলে জুলাই সনদ নিয়ে অত বেশি কথা বলছে না, মাথা কামাচ্ছে না। তো আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আপনারা সকলে মিলে আবার ভয়েস রেজ করেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। সেটা যেভাবে হোক, যে কোনো ফরম্যাটে হোক, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ৭১ এবং ২৪ এটা মুখোমুখি অবস্থানে দাঁড়াই গেছে, সেখান থেকে আপনি এটা কিভাবে দেখেন? আমরা কখনোই চাই না যে জুলাই এবং ৭১ দুইটা মুখোমুখি হোক। আমাদের যেমন অস্তিত্বের যে প্রশ্ন, সেখান থেকে কিন্তু আমাদের ৭১ ঘটেছে। ৭১ থেকেই আমাদেরকে ৭১কে যেভাবে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, ঠিক তেমনি ভাবে আমাদের ২৪কেও সম্মান করতে হবে। আমরা ২৪কে এই জন্য সম্মান করতে হবে যেন বিগত দিনে যা হয়েছে, যেই প্যাসিস্ট স্বৈরাচারী যে কায়দা হয়েছে, সেটা যেন পরবর্তী প্রজন্মের কাছে যেন আর কখনোই স্বৈরাচারী প্যাসিবাদের কোন ধরনের কি বলে সেটা, যে জন্ম না হয়, সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তো সুতরাং ৭১ এবং ২৪কে আমি মুখোমুখি কখনোই করতে চাই না, আর করবেও না। আমি দুটোকেই সম্মান করি, দুটোকেই শ্রদ্ধা করি। ইদানিং জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি যদি আপনাকে মনে করাই দিই, এখনই কিন্তু হাসপাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলাই যোদ্ধারা যারা আহত আছে তাদের সংখ্যাটা কিন্তু দেখা যায়। এবং সেই সাথে বলি যে জুলাই সনদ এর দাবি যেমন সংসদে উঠতেছে, ঠিক তেমনই আহত মানুষের নিয়ে কোনো কথা নাই। আবার যারা জুলাইয়ে যারা আন্দোলন করছে, এই যে গেজেট, সেই গেজেটেও কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে বিগত 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সমস্ত ছাত্র উপদেষ্টা ছিল। এই হিসাবে আপনি একটা রাজপথের জুলাই যোদ্ধা হিসেবে এটা কিভাবে দেখেন? দেখুন, আমরা 18 মাসের ইন্টারিমের যেই শাসন আমল দেখেছি, সেখানে আমাদের কাছে একটা তথ্য প্রমাণ আছে যে আমরা যতটুকু জানি যে সেখানে একটা পক্ষপাতিত্ব হয়েছে। যারা জেনজি নামক আমাদের যে একটা পক্ষ রয়েছে, সেই পক্ষের লোকগুলাকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছি, এবং যে একটা কার্ড, সেই কার্ডগুলা প্রদান করা হয়েছিল। কিন্তু আপনি জানবেন যে ওই মতের বাইরে গিয়ে যারা ছিলেন বা যারা আছেন, তাদেরকে কিন্তু ওইভাবে দেখা হয়নি। জুলাই ফাউন্ডেশন হয়েছে, সেখান থেকেও আমরা কখনো এই ধরনের অ্যাপ্রোচ দেখিনি যে তারা এই উদ্যোগ নিয়েছেন। আবার আমি এখনো দেখছি যে যারা এখন সরকারে আছেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও এখন জুলাই যোদ্ধাদের দেখতে যায় নাই, সেভাবে কোনো উদ্যোগ নেয়নি। জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিচ্ছেন কিনা সেটা আমি জানি না, ওই ততটুকু আমার কাছে নেই। কিন্তু আমি এখন আপনার মাধ্যমে আমি মাননীয় প্রতিমন্ত্রী, জিনার বাবা জনাব খোকা বীর মুক্তিযোদ্ধা, উনি খুবই ভালো মানের একজন মানুষ ছিলেন, এবং এই বাংলাদেশের গেরিলা যোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনার ছেলে এখন বর্তমানে প্রতিমন্ত্রী হয়েছেন, এই তরুণ প্রজন্মের একজন আইকনিক হিসেবে ওনাকে সবাই পছন্দ করে। আমি ওনার কাছে আহ্বান করবো, উনি যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, এবং উনি যেন সত্যিকার অর্থে জুলাই যোদ্ধাদের বের করেন। আমরা দেখেছি ৭১ নিয়ে অনেকে অনেক ধরনের
ব্যবসা বাণিজ্য করেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছেন। ঠিক জুলাই 24-24কে নিয়েও কিন্তু এভাবে একটা ঘটনা ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে, এবং অনেক ভুয়া জুলাই যোদ্ধা হিসাবে নিজেদের কার্ড তৈরি করে নিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, চিকিৎসার ভাবে ভুগতেছেন, কারো কারো পা নষ্ট হয়ে গেছে, কারো কারো হাত নষ্ট হয়ে গেছে, আবার কেউ কেউ বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। আরেকটা বিষয় আপনাকে বলি, 18 মাস পরে এসেও কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে চিকিৎসার অভাবে। তো চিকিৎসা ব্যবস্থা আসলেই খুবই ভয়ানক অবস্থায় চলে গেছে, এবং তাদের চিকিৎসা পাচ্ছে না। তো আমি আহ্বান করব, যিনি সরকারে আছেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় যিনি আছেন, তাদের কাছে যেন তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, এবং সত্যিকারের জুলাই যোদ্ধাদের বের করে তাদেরকে যেন একটি রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয়, এবং রাষ্ট্রীয়ভাবে সেই সম্মানের জায়গাটা যেন তাদেরকে দেওয়া হয়।